يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين যারা ঈমান এনেছো চাওয়ার মতো চাইবা আমি আল্লাহর কাছে। রাত যখন 11টা বেজে যাইতো বাজার, আমার বিশ্ব নবী চাদর গায়ে দিয়ে ঘুমিয়ে থাকতেন আমার মাদের কাছে। আমার আল্লাহ এই কঠিন সুরে ডাক দিতেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা ক্বালিলা নিসফাহু আও ইনকুস মিনহু ক্বালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আরে আমার নবীরে 12টার পর আল্লাহ ঘুমাইতে দিত না, ডাক দিত, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ও কালো চাদর দেনেওয়ালা মুড়ি দিয়া ঘুমানোওয়ালা নবী ওঠেন। কুমিল লাইলা ইল্লা ক্বালিলা, অর্ধেক রাত হয়ে গেছে, আপনি উঠবেন না? উম্মতের লেগে কানবেন না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ফাতেমা একদিন, আয়াতের তাফসিরে দেখবেন, ফাতেমা একদিন বাবার কাছে বলতেছে, আব্বা আপনি শুনছি খায়বারের মাঠ থেকে, খন্দকের মাঠ থেকে অনেক গোলাম বান্দি আপনার বাইতুল মালে জমা আছে। আব্বা ওখান থেকে আমার একটা বান্দি দেন, অন্তত আমি জাতা ঘুরাইতে ঘুরাইতে আমার হাতের মধ্যে ফুসকা পড়ে গেছে। আমার সাথে আর কোনো কাজ না করুক, জাতাটা ঘুরাইয়া আটা বানানোর কাজে একটু সহযোগিতা করবে। হাসান হোসেনকে অন্তত একটু সকাল বিকেল আমার কোলে নিয়ে একটু সহযোগিতা করবে। আব্বা যদি একটা বান্দি আমারে দিতেন। আমার নবী বলে, আমি বিকেলবেলা তোর বাড়িতে আসতেছি, মা যা। সুবহানাল্লাহ বলেন না? জান্নাতের সভাপতি আমার বিশ্ব নবী, ঠিক না বেঠিক? এবং যুবকদের জান্নাতের সভাপতি হাসান হোসেন। আল্লাহু আকবার। আল ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, সমস্ত মহিলা সেকশনের জান্নাতের সভাপতি মা ফাতেমা। এবার আমার দিকে তাকাইয়া 2 চোখের পানি ছেড়ে দিবেন। আব্বা আমার একটা বান্দি দিলে আমার একটা কাজের সহযোগিতা দিত আব্বা। আমার নবী বলে, বৈকালবার আমি আসতেছি। বাজানরে আসরের নামাজের পরে আমার নবী সাহাবীদেরকে দাওয়াতের কাজে, গাশতের কাজে প্রেরণ করলেন। আওয়াজের খাজরাজ বংশের মানুষের দাঁড়ে দাঁড়ে বারে বারে আমার নবী আনাস ইবনে মালিককে সঙ্গে নিয়ে, যারা ফাতেমার বাড়িটা চিনেন গো বাবা, এই মাদ্রাসার মুহতামিম সাহেবের সাথে আমার মদিনায় দেখা হয়েছে। মারহাবা বলেন। আমার হোটেল যে এখানে এই বছর, এই যে 1 মাস আগে যে উমরায় ছিলাম আমি আর উনি একসাথে, হোটেলটা ছিল ফাতেমার যেখানে বাড়ি ছিল, ফাতেমার বাড়ির পিছনে। প্রতিদিন নামাজ পড়তে আসতাম আর ওখানে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতাম। নবীর কলিজার দুলালি এখানে দাঁড়ায় দাঁড়ায় প্রতিদিন কষ্ট করত। ফাতেমার বাড়ির সামনে দিয়ে প্রায় 65 ফিট পানির নিচ, 65 ফিট গর্তের থেকে ফাতেমা রশি টেনে টেনে পানিগুলো বের করত স্বামীর খেদমতের জন্য। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন? এই মুসলমানের সন্তান ভালো করে বুঝবেন, জান্নাতের সভাপতি নেত্রী এমনি এমনি হয় নাই। আমার নবী আসরের নামাজের পরে এসে দেখে ফাতেমা যায় নামাজ বিছাইয়া নামাজে দাঁড়িয়ে গেছে। হে বাজান, আমার বিশ্ব নবী, যেই নবী আসমানের দিকে ইশারা করলে চন্দ্র দুখণ্ডিত হয়ে যায়, যেই নবী সূর্যের দিকে তাকাইলে সূর্য তার অস্তিত্ব হারায় ফেলায়, যেই নবী দিনকে রাত করতে পারে, রাতকে দিনকে আল্লাহর হুকুমে করতে পারতেন,
যেই নবী পাহাড়ের কাছে দাঁড়াইলে বাবা পাহাড় যারে সালাম দিতেন, আমার যেই কলিজার নবী এক গিলাস পানির মধ্যে দুটা ঠোঁট লাগাইলে বাবা ওই গিলাস আর কাপ পিরিচ যতদিন জমিনে থাকতো মেশকম্বরের ঘেরান আসতো। আমার নবীর প্রশংসা শুনে সুবহানাল্লাহ জোরে বলবেন, জীবনে আপনার সম্মান কমবে না, আমি বাড়তে থাকবে। সে আলেম হোক আর গায়ের আলেম হোক, দেখবো আমার নবীর সম্মানের কথা শোনার পরে কে জোরে জোরে আল্লাহু আকবার বলে। ঠিক আছে, আমি এক একটা প্রশংসা করব। আমার নবী এইরকম যে কোনো একটা কাপের মধ্যে মুখ লাগাইলে, একবার মুখ লাগাইলে এই কাপ যতদিন দুনিয়ায় থাকতো মেশকম্বরে ঘেরান আসতো। নবী যেই কাপের মধ্যে দুধ খাইতেন, গাওয়া খাইতেন, মধু খাইতেন, আমার নবী পনির খাইতেন যেই গিলাসে, এখনো তুরস্কের জমিনে প্যাকেটিং করা আছে। বছরে একবার খোলা হয়। জিজ্ঞাসা করবেন, আপনারা তো ফেসবুকে দেখেন, যখনই আমার নবীর হাতের সেই ব্যবহারকৃত জিনিসগুলো খোলা হয়, পুরা শহর ওই এলাকা শুদ্ধ ঘেরান হয়ে যায়। এটা আমার নবীর মুজিজা। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? আমার নবীর চুল মোবারক প্রতি বছর রবিউল আউয়াল মাসের 12 তারিখ খোলা হয়। সিন্ধুক থেকে স্বর্ণের সিন্ধুক যখন খোলে, এখনো পর্যন্ত কান লাগাইলে দেখা যায়। ইত্তেবায়ে সুন্নাহ এই কিতাবটা ইমাম থানবী রহমাতুল্লাহ লিখেছেন। ইমাম থানবী বলেন, কিয়ামত পর্যন্ত আমার নবীর চুলের থেকে জিকিরের আওয়াজ আসবে। কি মনে করলেন আপনি? নারে তাকবীর, নারে তাকবীর, সাবিলুনা সাবিলুনা, আল জিহাদ আল জিহাদ। হ্যাঁ রাখো, শুধু একটা কথার আওয়াজ দিতে হবে। যেই মানুষটার চুল মোবারক থেকে এখনো পর্যন্ত ঘেরান আসে, জিকিরের আওয়াজ আসে, ওই মানুষটারে বাংলার জমিনে আকাডার দেশ একজন পুরোহিত, হিন্দুদের একটা পুরোহিত দেবতা, সে আমার নবীরে চরিত্রহীন বলে গালি দিছে। এই নওগাঁয়ের মুসলমান, পত্নীতলার মুসলমান, দীপ্তকণ্ঠে আওয়াজ দিতে হবে। আজকে এটা আমার প্রথম মাহফিল নওগাঁর পত্নীতলা থানায়। এই প্রথম মাহফিলে বসে মাগরিবের নামাজের পরে যারা বসছেন, আমার এতিম নবীর যারা গালি দিবে, আজকে 8ই ডিসেম্বর আওয়াজ দাও। ওই নাস্তিকের নওগাঁর জমিনে জায়গায় 2 টুকরা করে ফেলবো, জায়গায় 2 টুকরা করে ফেলবো। কে কে রাজি আছো? আল্লাহকে 2 হাত তুলে দেখায় দাও। ভালো করে বুঝতে হবে, যেই মানুষটা গিলাসে মুখ দিলে মেশকম্বরে ঘেরান আসে, যেই মানুষটা ইস্তেনজায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে দেখবেন, বুখারীতে আসছে, আনাস ইবনে মালিক বলেন, আমি আমার নবীর পিছনে বদনিত করে পানি নিয়ে দাঁড়ায় থাকতাম লোটার মধ্যে। আমার নবী বাথরুমে ঢুকতেন, আমি নবীর বাথরুম প্রস্রাব দেখার জন্য আমি অপেক্ষায় থাকতাম। আমার নবী যেই বাথরুমে ঢুকতেন, বাথরুমের কোনো চিহ্ন দেখতাম না, শুধু দেখতাম মেশকম্বরের ঘেরান। হ্যাঁ, আমার নবীর জন্য কোনো পাত্রে প্রস্রাব করতেন, ইস্তেনজা করতেন, ওই পাত্রটা যতদিন জমিনে থাকতো মেশকম্বরে ঘেরান আসতো। আপনারা জানেন, উলামা ইকরাম হিজরাতের রাত্রে উম্মে মা'বাদের বাড়ি আমার বিশ্বনবী, আল্লাহু আকবার বলতে পারলেন না? উম্মে মা'বাদের বাড়ি একটা বন্দা বকরি ছিল, যেটা কোনোদিন দুধ দেওয়ার সম্ভাবনা নাই, বাচ্চা দেওয়ারও সম্ভাবনা নাই। আমার নবী মা'বাদকে বললেন, উম্মে মা'বাদ তো মা'বাদের মা, মাত্র 8 বছর একটা বাচ্চা। উম্মে মা'বাদকে ডেকে ডেকে বলে, তোমার আব্বা তো বাসায় নাই, তোমার মা আছে না? মা'বাদ বলে, আমার মা ঘরে আছে। তোমার মাকে যেয়ে বলো, তোমাদের ঘরের দরজার সামনে যে ছাগলটা বাঁধা আছে, ওই ছাগলটার থেকে আমি একটু দুধ খাবো। জোরে জোরে বাসান, জোরে, আরো জোরে, আরো জোরে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী এমন একজন মানুষ, সারা দুনিয়ার রহমত। বাবা,
তুমি তোমার মাকে বলো আমি একটু ওই ছাগল থেকে দুধ খাবো, দুগ্ধ দহন করব। মা আবার বলে আপনি কি বলেন পাগলের মতো, ওই ছাগলতে জীবনে দুধ দেওয়ার সম্ভাবনা নাই। আমার নবী বললেন তোমার আম্মাকে বিসমিল্লাহ বলে ছাগলের রশিটা খুলে টেনে টেনে আমার কাছে একটু নিয়ে আসো। আল্লাহ সুবহানাল্লাহ জোরে বলছে তোমার নবীর কথা শুনে। এগো জীবনে কোনোদিন অভাব দিবা না, এদের কোনোদিন বেঈমান রাখবা না, এদের ঈমান নিয়ে কবর যাওয়ার তৌফিক দান করবা। কারণ এটা কোনো নেতার প্রশংসা নয়, বিশ্ব নেতার প্রশংসা। আল্লাহু আকবার জোরে বলতে হবে। আজকে আমার সেই নবীরে ভারতে লুচ্চা কইয়া গালি দেয়, চরিত্রহীন বলে গালি দেয়। পারস তো বাংলাদেশে আইসা গালি দিয়ে তোর জাগায় মাইরে ফেলবো, তোর জাগায় পুঁতে ফেলবো, তোর জাগায় পুঁতে ফেলবো বেটা। বসন্তে মাহবাদ যায় বলে মাগো ও মে মাহবাদ, ও মা, যেই মানুষটা আমাদের বাড়ি জায়গা নিয়েছে মা, অনেক রিকোয়েস্ট করে মা, ওই মানুষটা আমাদের এই ছাগলের মধ্যে থেকে একটু দুগ্ধ দহন করতে চায়। মাহবাদের মা উম্মে মাহবাদ বলেন ওই মানুষটা কি পাগল আর তুইও পাগল? তুই কি জানোস না ওই ছাগলটা কোনোদিন বাচ্চা দেয় নাই, ওই ছাগলটা কোনোদিন বাচ্চা দেওয়ার সম্ভাবনাও নাই গো। কেমনে ছাগলের থেকে দুগ্ধ দহন করবে? মা বাদ বলে মা, বারবার লোকটা বলতেছে এই ছাগল থেকেই তিনি দুগ্ধ দহন করবে। উম্মে মাহবাদ বলে আমিও দেখবো ওই পাগলটা কেমনে দুগ্ধ দহন করে। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া মা সাহিবুকুম ওয়া মা গাওয়া। এ বাজার, আমার বিশ্ব নবী যখন মাহবাদকে বললেন বিসমিল্লাহ বলে ওই ছাগলের রশিটা ছাড়ো, মাহবাদ তো ছোট্ট মানুষ, ও তো মুসলমান না, বিসমিল্লাহ মানে আল্লাহর নামে ছাড়ো। মাহবাদ বলে বিসমিল্লাহ কি? আমার নবী বলে ওই আল্লাহর নামে যে আল্লাহ ছাগলের মালিক আর তোমার মালিক। ছোট্ট মাহবাদ বলে আপনার এই শব্দটা তো অনেক শব্দ, এতদিন তো শুনতাম বিইসমি লাত আর উজ্জা, লাত আর উজ্জার নামে কাজ করতে হবে, আপনি বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, রহমানের নামে শুরু করলাম। ঠিক আছে দেখি তো। যখন রশিটা ছাড়ছে, ছেড়ে দিয়ে বিশ্ব নবীর কাছে মাহবাদ টেনে টেনে ছাগলটা নিয়ে আসছে। জোরে 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 জোরে। এই হিন্দুদের পুরোহিত, পারলে দেখায় দে আমার নবীর মতো একটা দেবতা তোদের জমিনে কেউ আছে। কথা বলেন না কেন? পারলে দেখা, এমন একটা চরিত্রবান মানুষকে দেখা। উম্মে মাহবাদ বলে ছাগলটা লইয়া যা দেখি কেমনে লোকটা দুগ্ধ দহন করে। আবি মাহবাদ বাড়িতে নাই, অর্থাৎ মাহবাদের বাবা বাড়িতে নাই। উম্মে মাহবাদ বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে আমার নবী উটের ঘরের পাশে তাবু গেড়েছে। আবু বকর রে, ওই ছাগলের কানে কানে বল আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। বাজান এখন দিলটা নরম করে কাঁদবেন আমি জানি না। এই মাগরিবের পরে যারা বসিয়া ইশারের নামাজের রক্ত হয়ে গেছে বাবা, চোখের পানি ছেড়ে দিয়ে 8ই ডিসেম্বর কে যেন মায়ের কথা মনে করে কাঁদবেন গো বাবা, কে যেন বাবার কথা মনে করে কাঁদবেন। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলে গেলাম বাজান, আমার নবীর কথা মনে করে যদি কেউ কাঁদে, ওই সন্তানের মা বাবা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলতে পারে না। নবী আমার জানের নবী জমিনে
যার কারণে তামাম জাহান বানাইছে। আল্লাহ দেখো কোন আশেকে রাসূলের চোখ দিয়ে যেন গড় গড় করে পানি ভরে। আল্লাহ এখানে অনেক আশেকে রাসূল আছে। আল্লাহ অনেক মায়ের পাগল বাবার পাগলরা আছে। যার চোখের পানি কবুল হয় তার ওসিলায় পুরা মজমাকে কবুল করে নাও। বেসেন্ডে আবি মাবাদ বাসায় নাই, উম্মে মাবাদ বলে ছাগলটার রশিটা টেনে নিয়ে যাও। আবু বকর যখন কানে কানে বলে এই বেটা সর, মোবাইল দিয়ে একটা মিডিয়া বাড়াইছে, হে বাজান আমার দিকে তাকাও। উম্মে মাবাদ যখন ছাগলের রশিটা মাবাদকে দিয়ে বাবা বিশ্ব নবীর কাছে দিয়ে দিয়েছে, আমার নবী আবু বকরকে বললেন সুন্দর করে বলতে বলো, সুন্দর করে বলতে বলো আমি আব্দুল্লাহর বলা মুহাম্মদ, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আনা মুসাফির, আনা হাবিবুল্লাহ। ও বাজান ছাগলের জবান খুলে গেছে, নবী এত পরিচয় আপনার দিতে হবে না। বাজান আমি ইলিয়াসুর রহমান জেহাদি। আপনাদের এই বাজারটার নাম কি? যেখানে নজিপুর যখন নামছি বাবা দোকানদার চিনে ফেলছি ইলিয়াসুর রহমান জেহাদি। আপনাদের মহাদেবপুরে বাবা একটা মিনিট গাড়িটা জামে লাগছে, গাড়ির গিলাসের ভিতর দিয়ে চিনে ফেলছি ইলিয়াসুর রহমান জেহাদি যায়। কলেজের ছেলেরাও চিনে, আমার দাড়ি বাঁকা বাজানরা যারা ইউটিউব দেখে তারাও চিনে, আমার মায়েরা চিনে, আমার বোনেরা চিনে। আমার মতো নাখান্দা গোলামকে যদি চিনে ফেলে বাবা পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব তারে কে না চিনে। ছাগলের জবান খুলে গেছে, নবীজি এত পরিচয় দিতে হবে না গো নবী, আপনার পরিচয় তো আমার মাওলা দিছে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আপনার পরিচয় তো আমার মাওলাই দিছে যে আমার খালেক, আপনার খালেক। নবী আপনি তো আব্দুল খালেক, আমার খালেক আল্লাহই তো বলছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী আপনি এত বলতেছেন কেন? আমি আব্দুল্লাহর পোলা, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ, এত বলা লাগে? বলেন আমার কি করতে হবে? সুবহানাল্লাহ। আস্তে কইেন না, বাতির রগে ধরবে বুড়াগুলা। জোরে জোরে জোরে। যারা দাঁড়ায় আছেন বইয়া পড়েন নাই বাইতে যান। হে বহেন মিয়া, হে বহেন মাঠে, এই ছেলেগুলো বহ। তালবেলগুলো খারাই দিছে। ওয়াজ যদি জীবনে শিখতে চাস আমাদের কাছ থেকে, আমাদের মতো বক্তারা আসলে শিখবি বেটা। আমি ইলিয়াসুর রহমান জিহাদি আমার জীবনে কোনদিন দাঁড়াই পড়ে ওয়াজ করি নাই, ছাত্র জীবনে আল্লাহকে সাক্ষী রেখে বলছি। এই চেয়ারে বসার জন্য যোগ্যতা আমার নাই, হাজার হাজার টাকা দিয়ে আমার আনবেন এই যোগ্যতা আমার নাই। আল্লাহর কসম করে বলছি এই যোগ্যতা আমার নাই, এই যোগ্যতা আমার মাওলা করে দিছে। কারণ আমার ইতিহাস আপনারা ইউটিউবে সবই শোনেন, আমি সবই বলি। আমি ধনীর ছেলে না, আমি গরিবের ছেলে। 100 গ্রাম কেরাসিন তেল কিনে পড়ার মতো তৌফিক আমার ছিল না। 12 বছর বয়সে মা চলে গেছে, লেখাপড়া অনিশ্চিত হয়ে গেছে। সৎ মা ঘরে, টাকা দিলে চিনলেই তো লেখাপড়া বন্ধ হয়ে গেল। কে দেব আমার পয়সা? নিজে জমিতে কামলা দিয়ে লেখাপড়া করছি। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর জাতের কসম করে বলছি, কামলা দিয়ে লেখাপড়া করছি। এই ধান খেতে হিরি ধান চাউরাইতাম, কি বলে আপনাকে দেশে? হ্যাঁ হ্যাঁ, আমাদের গোপালগঞ্জের ভাষায় বলে ধান চাউরাইতাম এই কেদার মধ্যে। তখন তখন বুড়া মানুষের দিত 20 টাকা, আর আমাদের বাচ্চাদের দিত 8 টাকা 9 টাকা। এই 8 টাকা 9 টাকা দিয়া 1 সপ্তাহ কামলা দিয়া মাদ্রাসায় যে লেখাপড়া করছে আমি সেই ইলিয়াস।
আজকে 4 কোটি টাকা খরচ করে নিজের টাকা দিয়া আল্লাহ পাক আমারে দিয়ে মসজিদ বানাইছে কেরানীগঞ্জে। জিজ্ঞাসা করে যে মুজাহিদের ড্রাইভার, জিগাও মিয়া, মিথ্যা কথা বলে তোমার জুতা আমার গাল। আমি কারোই বলি নাই আমার 1 বছর সিমেন্ট দেন। 5 কোটি টাকা খরচ করে মাদ্রাসা করছি, কোন চান্দুরে বলি না 1 বছর সিমেন্ট দেন আমারে। আমি সেই ছেলে, কিন্তু এই ইলিয়াসুর রহমান জেহাদি 100 গ্রাম কেরাসিন তেল কিনে পড়ার মতো তৌফিক ছিল না। আমার মওলাই আমারে দিছে, আল্লাহু আকবার বলতে পারেন না? এ উলামা ইকরাম, আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, আলেমরা যখন আল্লাহর কাছে চায়, চাওয়ার মতো চাইলে আল্লাহ দিতে বাধ্য। আলমদেরকে খাটো চোখে দেখবেন না। এই যে মাদ্রাসাটা একজন আল্লাহর ওলির সন্তানের মাদ্রাসা, যেখানে বাংলাদেশের একজন প্রখ্যাত মুফতি দিলওয়ার হোসেন সাহেব এখানে এসে ওয়াজ করে। কি মনে করলেন আপনি? আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? এই মুসলমানের বলা, তোমরা হয়তো চিনবা না এই মাদ্রাসার মোহতাম সাহেবের বাপরে, আমরা চিনি। শুধু একটা আওয়াজ দিয়ে বলতে হবে, আলেমুল আমাকে খাটো চোখে কখনো দেখবা না, গজব নাইমা পড়বে। এই যে বিগত সরকার আলেমুল আমারে সন্ত্রাসী বানিয়েছিল, মাদ্রাসা জঙ্গিবাদের আখড়া বানিয়েছিল, আলেমুল আমাকে ধরে ধরে নিয়ে গরম ডিম দিছে আয়না করে বসে। এখন সে দেশ ছেড়ে পালাইতে বাধ্য হয়েছে। আলেমদেরকে কখনো ছোট চোখে দেখবেন না, আলেমদেরকে সাথে নিয়ে কাজ করবেন, আল্লাহর কসম এই দেশে আবার শান্তি আসবে। যদি আওয়ামী লীগ আবার তওবা তিল্লা করে আবার আলেমুল আমাকে বন্ধু বানায় আসতে পারে, আবার এই দেশের মস্তদে বসতে পারবে। আলেমদেরকে মাইনাস করে আর সম্ভব না। কথা বলেন না কেন? এই দেশের স্কুল কলেজের ছাত্র বন্ধুদেরকে মাইনাস করে আর ক্ষমতায় টিকে থাকা সম্ভব নয়। জনগণ আন্দোলন করার সিস্টেম শিখে ফেলছে। কোন দলরে কেমনে পোল্টি মারতে পারে শিখে ফেলাইছে জনগণ। কথা বলেন না কেন? কষ্ট হইতেছে? স্বৈরাচার কেমনে তাড়াইতে হয় এটা বাংলাদেশের মানুষ বুঝে আলাইছে। শুধু আমার দিকে তাকাবেন আর চোখের পানি ছেড়ে দেবেন, কারণ পুরো টাইমটা তো আজকে আপনারা নেন নাই। কারণ আমার ওয়াজ শুরু করতে লাগে 1 ঘন্টার উপরে, আর সেই 1 ঘন্টা তো দিতে পারবো না আজকে। শুধু একটা কথা বলতে হবে, জমিনের মালিক কে? জোরে বলেন, জোরে 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 জোরে। কে 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 কে? আল্লাহর কসম করে বলছি, যদি আল্লাহর কাছে চাওয়ার মতো চাওয়া যায়, আল্লাহ দিতে বাধ্য। আমি গরিবের পোলা, ফকিরনির পোলা, যদি আজকে ঢাকার ভিতরে কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মাদ্রাসা বাড়ি গাড়ি করতে পারি, তুমি ফকিরনির পোলা পারবা না কেন? চাওয়ার মতো কোনো মানুষের কাছে নয়, চাইবা আল্লাহর কাছে। কথা বলেন না কেন? চাইবা আল্লাহর কাছে। এই তালবে ইলমগুলি যারা মাদ্রাসায় পড়স, নিজেকে ছোট মনে করবি না, তোদের চাইতে দামি পৃথিবীতে কেউ নাই। ওই এমপি মন্ত্রীর পোলা লেখাপড়া করে সেই ক্যামেরিস্ট, সেই আমেরিকার সবচাইতে বড় রাজধানী ক্যামেরিস্ট, এত বড় বড় বিশ্ববিদ্যালয় পড়তে পারে, তোর চাইতে দামি না। তুই হলো তুই কোরআনের পাখি, তোর চাইতে দামি পৃথিবীতে এই দেশের কোনো প্রেসিডেন্টও না। এটা মনে করে মাঠে থাকবা, আল্লাহ তোমার সাহায্য করবে। আমরা নিজেরাই মনে করে আমরা যাও খাওয়া, আর আমরা মাইনসও মনে করে মিলাদ পড়া। কথা বলেন না কেন? চাইতে হবে কার কাছে? এটা মাথায় নিয়ে যাবেন আজ থেকে। বাজানটা আমার বিশ্বনবী আল্লাহর কাছে চাইতেছে, আল্লাহ উম্মে মা বাদু যে তাকাই রইছে, আমিও বলে ফেলছি এই ছাগলের তুই দুধ খামু, তুমি খাওয়াইবা না? দুজাহারের বাচ্চা বলে ফেলছে, তুমি খাওয়াইবা না? চিনি ছাড়া দাও, বারবার চিনি এলা চালু হোক, আমি একবারে চিনি ছাড়া, চিনিতে কণ্ঠ নষ্ট করে ফেলে। আলহামদুলিল্লাহ বলেন। বেটা আধা ঘন্টার ভিতরে 3 বার লয়েছে চিনি, একবারে আরসি বানাই থুইছে। ও জানে না যে বক্তারা চিনি ছাড়া চা খায়। কষ্ট হইতেছে না? আর মাত্র 5 মিনিট কথা কম। আরে চাদরওয়ালা চাচা বইছে তো কাইতে এমনি চেগা দিয়ে পড়ে রয়েছে, মানে বগের বাচ্চার মধ্যে লড়েও না সরেও না, পড়ে রয়েছে, মানে দুধ বেচতে হয়েছে বেটা বালতিতে বইয়া। বেটা কিচ্ছু কয় না বেটা। আল্লাহু আকবার জোরে বলেন তো। আর এক চাচা মাঝখানে দাড়িতে মিন্দি লাগে চাদরটা গায়ে দিয়ে একটা নতুন বোর মতো বই রয়েছে। এই বেটাই কালকে আবার চার দোকানে বই আমার বদনাম কইব। কথা কর না কেন? এই মাসের হুজুরে বদনাম করো, বক্তা একটা আনছি একটু নিউজ করে চলে গেছে। কথা কর না কেন? ওই বুড়া বেটাই কইব। হালা কই বেটা জানা যে আমার আনতে কত বেরেল তেল মোবিল লাগছে হেনে। কথা কর না কেন? সমালোচনা করা সহজ, একটা মানুষের প্রশংসা করা খুব কঠিন। আল্লাহু আকবার জোরে বলেন তো। তাকান এই দিকে মুসলমানের সন্তান, দেখা যাবে এবার নবীর প্রেমিক কয়জন আছে। এ খালি একজন আছে
আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। আরে তোর নেতা এই শীতের দিনে পায়খানা করে পানিও খরচ করে না, ও টিস্যু দিয়ে মোছে মগার ভোমগায়, মুইতে পানিও নয় নাই হারামি দেয়। কথা কর না কেন? কেন ওই মাথায় পানি বলে তো সেট করে ওঠে। আরে আলেমুল আমার 40 কদম ঘুরে টিস্যু পেপার লইয়া এরপরে পানি লাগায়, এরপরে কোতাকুতি করে। কথা কও না কেন? আলেমদের সাথে আবার টেক্কা মারো, হ্যাঁ? আলেমদের সাথে আবার টেক্কা মারো। একজন আলেমের দাম তামাম পৃথিবীতে এত দাম, কল্পনার বাহিরে দাম। এই যে চেন্নাই দাস, এই নাস্তিক, এই চেন্নাই দাস ইসকনের সভাপতি, এই বাটপাড্ডা সাইফুল ইসলাম আলিফকে যেভাবে নির্মমভাবে হত্যা করেছে, টুডু টুমুর অপেক্ষা করো, এই ইসকনের বেঈমানগুলো এক একটা করে ছাত্রদেরকে হত্যা করবে এইভাবে। ওরা এইভাবে পণ করে রাস্তায় নামছে, আর সামনে আগে বাড়তে দেয়া যাবে না। যেটাই মাথা উঁচা করবি ওর মাথা কল্লার থেকে আলাদা করে ফেলবো। রাজি আছেন না নাই? এই যে ইসকনের যেগুলোর বদমাইশ গুলো আছে, প্রত্যেকটা বদমাইশ আমার নবীর দুশ্মন, মুসলমানের দুশ্মন, উলামায়ে কেরাম, মাদ্রাসার দুশ্মন, আলেম ওলামার দুশ্মন। আর একটা সাইফুল ইসলাম আলিমের মতো একটা সন্তানকে যদি অজরে ঝরতে হয়, শহীদ হতে হয়, প্রত্যেকটা চেন্নাই দাসের মতো বেঈমান গুলারে কুত্তার মতো কোবাইয়া শেষ করব। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহ কিন্তু হাত তুলে দেখায় দাও। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই নওগাঁর পত্নীতলা নাকি কোন তলা? এটা পত্নীতলা না জলভুইতলা? এটা কি কয়? পত্নীতলা। ভালো করে বুঝো বেটা, এই ইসকনের হারামিগুলি এত বদমাশ তোমরা জানো? এমন ভাবে সরকার ছিল, আর যদি কয়েকটা বছর ওই সরকার থাকতো, এরা বাংলাদেশের মস্তদে মন্ত্রী আসনে বসতো। খবর জানো এদের? আল্লাহ আমাদের হেফাজত করছে, তোর করে আমিন। তাহলে বোঝা গেল দাড়ি টুপিওয়ালাদের সাথে আলমার আল্লাহ আছে এখনো। মানে এখনো 5 ওয়াক্ত আজান দিলে আমার বাজানরা মসজিদে যায়, শীতের মধ্যে ঠান্ডা পানিতে উজু করে যায় বিদায়, আজকে আল্লাহ আমাদের হেফাজত করছে। কথা ঠিক না বেঠিক? কষ্ট হইতেছে? তাকাই থাকে না আমার দিকে, কোনো দিকে গার ঘুরাবা না, তাকাও। উম্মে মা বাদ তাকাই রে। আল্লাহ তোমার কাছে চাইলাম, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ, ও আল্লাহ, তোমার কাছে নামাজের দ্বারা চাইতে হয়। বহুত আশা করে চাইলাম, আমি এই বন্দা ছাগলের থেকে দুধ খাম। আমি জায়গা তাহলে আমার বাপ বোঝেন নাই আমি কি চাই? আমি তো বোবা মানুষের মতো অস করতে পারি না। আওয়াজ হবে, আমারটা পারবে। রেডি? মালিক রে, আমি তোমার কাছে চাই, এই বন্দা ছাগলের থেকে আমি দুগ্ধ পান করব। ও মালিক, তুমি আমারে কত মুজিজার মালিক বানিয়েছ। আবু জাহেল বেলা 12টার সময় বলেছে, রাত বানাইয়া চন্দ্র উঠাইয়া চন্দ্র দুখণ্ডিত কর। ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার। হাতের ইশারায় যদি চন্দ্র দুখণ্ডিত করে তুমি দিতে পারো, আল্লাহ তুমি যদি বলতে পারো, নবীজি وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا। আল্লাহ, তুমি মুসা নবীরে, তার ভাই হারুন নবীরে, তার শ্বশুর রে এক এক জেলার নবী বানাইছো, আর আমারে পাঠাইবার পরে মহরে নবুয়র ভিতরে লিখে দিছো, কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। আপনি সমস্ত পৃথিবীর নবী, আপনি কোনো মদিনা মক্কার নবী না। দুনিয়ার কোন নবীরে বলো না কুল, নবী আপনি বলেন ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। জামিয়া কোন নবীরে বলে না, আমারে বলছো। অতএব আমি উম্মে মাবাদের বাড়ি আছি, রহমত এখানে পাঠাও, আমি বন্দা ছাগলেতে দুধ বাইর করবো।
এবার কানবেন আর আওয়াজ দিবেন, আর আমার নবীর যদি কেউ গালি দেয় এবারে জাগায় পুঁতে ফেলবেন, জাগায় পুঁতে ফেলবেন, জাগায় 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 জাগায়। রেডি রেডি বললাম একদম রেডি। হ্যাঁ, আমার নবী শুধু বিসমিল্লাহির রহমান রহিম বলে ছাগলের বানের উপরে 3টা ডলা দিলেন। 7 থেকে 8 মিনিটের ভিতরে মনে হচ্ছে রবার যদি টান দেয় যেমনে বলে, একটা কন্ডম গালি দিয়ে ফু দিলে যেমনে বলে, মনে হচ্ছে উম্মে মাবাদের ছাগলের বানের অলালটা এইভাবে ঝুলতাছে। যুবক জোরে 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 জোরে। একটা কন্ডোমের ভিতরে, একটা বেলুনের ভিতরে পানি দিলে, 5 কেজি পানি দিলে যেভাবে ঝুলে পড়ে, এখানে হাসার কিছু না, উলামা একরাম গজব নেমে যাবে একবারে। বুঝানোর জন্য বলে বুঝতেছি, একটা বেলুনের ভিতরে পোলাপান যেটা নিয়ে খেলে, গালে দিয়ে ফুয়াইয়া বড় করে, পাইপ দিয়া অক্সিজেন দিয়ে যেরকম বড় করে, মনে হচ্ছে নবীর ঘষার আওয়াজে ছাগলের বানের মাটির চেতে মিশে গেছে। আমার নবী বললেন, আবু বকর উম্মে মাবাদকে বলো পাত্র দিতে। বাজানরে আমার বিশ্ব নবী নিজে আস্তে আস্তে করে দুগ্ধ দহন করলেন, নিজের হাতে দুধ বার করলেন। শুধু 1-2 কেজি নয়, 7 কেজি দুধ বার করলেন। আমার নবী তৃপ্তি সহকারে বাজান পান করলেন, আবু বকরকে পান করাইলেন। আবু বকর যে পথ দেখাবার জন্য 4 জন রাহাবার নিয়েছিলেন ভাড়া করে, তাদেরকে খাওয়ানো হইল। বাকি দুধটা যখন উম্মে মাবাদের বাসায় পৌঁছায় দিছে, উম্মে মাবাদ দুধ খাইব কি বাবা, ছাগলের দুধ আর কি খাইব? একবার দুধ গাবি, একবার ছাগলের দিকে তাকায়, আর একবার আমার বিশ্ব নবীর দিকে তাকায় গো, আর একবার আসমানের দিকে তাকায়। উম্মে মাবাদ চিৎকার মেরে বলে, আপনি কি সেই মানুষ গো, যেই মানুষটার বেঈমান আবু জেহেল মক্কা থেকে বের করে দিয়েছে? আপনি কি সেই মহামানব গো, যেই মানুষটা আসমানের দিকে তাকায়া দিন কি রাত বানায়া চন্দ্র দুখণ্ডিত করছেন? আপনি কি সেই মানুষ গো, যেই মানুষ রাস্তা দিয়ে হাঁটলে কোনো আলো লাগে না? আপনি কি সেই মানুষ গো, পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী খাদিজারে বিবাহ করছিলেন? আপনি কি সেই এতিম নবী গো, আপনার মাও নাই বাবাও নাই? এক রাওয়ায়াতের উম্মে মাবাদ বলে, আপনি আমারে এখনই কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন। আর এক রাওয়ায়াতের নবী যখন বাসা ছেড়ে চলে গেলেন বাবা, আবি মাবাদ যখন বাসায় আসছে, আবি মাবাদ ডেকে ডেকে বলে, বিবি রে, যেই ছাগলের জীবনে দুধ দেওয়ার কত সম্ভাবনা নাই, এই ছাগলের দুধ কেমনে আসলো? বিবি কান্দে আর কয়, তুমি যাইবা না, আমি দোষ শুরু করবো। বিবি, আমাদের বাসায় এত ঘেরান কেন গো বিবি? কে এতর ব্যস্ত আসছিল গো? এই আল্লাহর কুতুবের মুরিদের এবার একটু মাওলারে দেখায়া দাও না, যেই মানুষটা তোমার ইন্তেকালের পরে কবরে ঢুকলে কবরটা মিসকম্বরের ঘিরান হয়ে যাবে, মৃত্যুর সময় তোমার বালিশের পাশে বসতে ফেরেশতারা মিসকম্বরের ঘিরান পাবে।
ওই মানুষটার যদি কেউ গালি দেয় ওর জায়গায় পুঁতে ফেলবা। আমার নবী বাজান রে, বাসা ছেড়ে যাওয়ার পরে আলামত শুরু হয়ে গেছে। ওই ছাগলের দুধের থেকে মেশকাম্বারে ঘেরান। নবী যেই উটের খামারের কাছে বসছিল, ওই উটের খামারের থেকে ঘেরান। উম্মে মাবাদ বলে তুমি যাইবা না, আমি দোষ শুরু করব। আবি মাবাদ বলে কি হয়েছে আগে বল। কি কোথায় শুরু করব, কোথায় শেষ করব কও। তুমি জানো আমাদের বাড়ি তো রহমাতুল্লাহ আলামিন আসছিল। রহমাতুল্লিল আলামিন আসছিল। সারা জীবন শুনছি সে বলে মানুষের দুশ্মন। সে দুশ্মন হতে পারে না। সে যদি ছাগলের বন্ধু হয়, সে যদি উটের বন্ধু হয়। সে যত সময় আমাদের বাড়িতে ছিল, তাকায় দেখো আমাদের মরা গাছে খেজুর ধরছে, তাকায় দেখো আমাদের জাইতুন গাছে আবার ফল আসছে, তুমি তাকায় দেখো আমাদের গাভীতে দুধ আইছে, আমাদের বন্ধা ছাগলের দুধ আইছে। আবি মাবাদ বলে বিবি রে, আর দেরি করিস না, চল আমরা যাই। বাজান রে, আবি মাবাদ যেই জাবালে সারার কাছে কালেমা পড়েছিলেন, এই আবি মাবাদ উম্মে মাবাদের কবর কিন্তু এই পাহাড়ের এখানে। আমি গুনাহগার বহুতবার জিয়ারত করছি। জোরে 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 বানানো কথা আমি বলি না। পাহাড়ের উপরে উম্মে মাবাদ আর আবি মাবাদের কবর। এই হাজার হাজার হাজিরা খন্দক থেকে যখন যায় জিয়ারা করতে, পাহাড়ের উপরে দেখা যায় আবি মাবাদের কবর। শুধু দীপ্তকণ্ঠ আবার শুনতে চাই, যেই মানুষটা কোন বাড়িতে গেলে ছাগল বকরি ভেড়ায় বরকত শুরু হয়ে যায়, আমার ওই দয়ার নবী কোনোদিন সন্ত্রাসী হতে পারে না। আর নবীরা কাজ যারা করে, নবীর মাদ্রাসাগুলোর যারা পড়ে, ওরা সন্ত্রাসী হতে পারে না। ওদের যারা সন্ত্রাসী বলবে, ওরা হলো 1 নাম্বার বেগম পাড়ার বাড়ি কন্যলা বড় সন্ত্রাসী। বলতে হবে এই মাদ্রাসাটা রসুলের মাদ্রাসা, কথা ঠিক না বেঠিক? আওয়াজান, আমি ইলিয়াস রহমান জেহাদি 12 বছর বয়সে মা হারাইছি। ওই গোপালগঞ্জের জমিনে ঘুমিয়েছে আমার মা। আমার মা ইন্তেকালের আগে বলে গেছিল, ইলিয়াস রে, যদি কোনোদিন টাকার মালিক হস, একটা মসজিদ মাদ্রাসা বানাইস। বাজান, ঢাকা কেরানীগঞ্জ মসজিদ মাদ্রাসা বানিয়েছে শুধু আমার আল্লাহকে সন্তুষ্ট করতে, আমার মায়ের ওসিয়ত পালন করতে। আমার আলেম ভাইরা টাকার অভাবে কোনোদিন মরবেন না, আমি বলে গেলাম, আমি মুসাফির। কোনোদিনও টাকার অভাবে আপনি শেষ হবেন না, কসম আল্লাহ। দিলটাকে শান্ত রাখবেন, বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বরে কথা বলবেন, চাকরির পরোয়া করবেন না, ভরসা করবেন একমাত্র রবের উপরে। চাওয়ার মতো চাইতে তার কাছে চাইবেন। তাহাজ্জুদের মধ্যে 2 চোখের পানি দিয়া যায় নামাজ ভিজাবেন, একটা সপ্তাহ যাবে না, আপনার এমন ব্যবস্থা আমার আল্লাহ করে দিবে যেটা কল্পনা আপনি করেন নাই। ওই রব আছে না নাই? চাবেন কার কাছে? আমি মাদ্রাসার মোহতাম সাহেবকে বলবো, আরে দূর রাহেন, মারহাবা বলেন। এই জমিনের মালিক কে? শুধু আপনাদের 2টা পাও ধরে বলবো, ইলিয়াস রহমান জেহাদি যদি গরিবের ঘরে জন্ম নিয়ে কোটি কোটি টাকা আল্লাহ দিতে পারে, আপনারও কে দিবে? আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? কিন্তু আমার আলেম ভাইরা নিজেকে ছোট মনে করবেন না, নিজেকে গর্বিত মনে করবেন। মনে করবেন আপনার বাবা মা এই বাংলাদেশের গর্বিত বাবা মা, আপনার বাবা মা রত্ন ভান্ডার। আল্লাহ আকবার বলতে পারলেন না? এই মাদ্রাসার মোহতাম সাহেবের ভাই আমার বাম পাশে বসা, হে টাকা পয়সা আইতেছে কাল নাই। আমি ইলিয়াস রহমান জেহাদির মা 12 বছর বয়সে যখন আমার বিদায় দিয়ে আমি মাদ্রাসা চলে যাব, আমার মা আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবে। আমার মা বলছিল, ইলিয়াস রে, তোর সাথে আর জীবনে আমার দেখা হবে না। আমি তোরে দুধের দাবি ছেড়ে দিয়ে গেলাম, কিন্তু শর্তে একটা, জীবনে কোনোদিন মাদ্রাসা ছাড়িস না। তখন আমার 3 নাম্বার ভাইটা, আমরা তো 3 ভাই, আমার 4 নাম্বার ভাইটা আমার মায়ের গর্ভে ছিলেন। আমি জানতাম না যে আমার মা 3 মাস পরে আমার এই 4 নাম্বার ভাইটাকে জন্ম দিতে যে আমার মা আমাকে ছেড়ে চলে যাবে। আমার চাইতে দুঃখী এখানে কোনো আলেম নাই। আমার মায়ের প্রত্যেকটা কথা আমার জীবনের জন্য সবচেয়ে বড় ওয়াজ। ইলিয়াস, কোনোদিন মাদ্রাসা ছাড়বি না। তোর কথা শুনে কত মা কত বাবা কানবে, তুই নিজেও জানিস না।
আমি তখন বিশ্বাস করি নাই, নওগাঁর বাইরে বিশ্বাস করি নাই। এখন প্রতিদিন যখন ওয়াজ করি তখন আমার ভাইরা ওয়াজরে কাঁদতে থাকে, কিসের আলেম, কিসের জাহেল, কিসের শিক্ষিত, কিসের অশিক্ষিত, সবাই কাঁদে। তখন মনকে বুঝ দিয়ে বলি, ইলিয়াস রে, তোর মা না কইছিল তোর কথায় মানুষ কাঁদবে? এটা তোর ক্রেডিট না, এটা তোর মায়ের দোয়া। যার অ্যাকাউন্টে মা বাবার দোয়া আছে, ওর সাথে বড় লোক পৃথিবীতে কেউ নাই। এই যে মাদ্রাসা, কওমি মাদ্রাসার আলেম গুলা খাইয়া না খাইয়া হেফজখানায় পড়ছে, মাদ্রাসায় পড়ছে, মাদ্রাসার এমন ডাইল খাওয়ায় এটা তো আমি জানি, যেই ডাইল দিয়ে উজু করা যায়। এই ডাইলের পানি খাইয়া যার আলেম হইছে, এরা জান্নাতের খাবারের জন্য রেডি হচ্ছে। এদেরকে ছোট চোখে দেখবা না। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? তা আমি যদি পারি আমার মায়ের ওসিয়ত পালন করতে, যে মাদ্রাসা মসজিদ করতে, আপনাদের মন চায় না? চায়, চায়। 30টা সেকেন্ডে একটা লোক লাভ দিয়ে দাঁড়ে বলতে পারবেন, হুজুর আমি আপনার মতো জনম দুঃখিনী মা হারায় ফেলছি, আমার বাবা আজকে দুনিয়ায় নেই, আজকে আমি লাখ লাখ টাকার মালিক, আমি শত শত মন ধান পাই, হালাকে আমার আব্বা পরের জমিতে কামলা দিয়ে আমাকে বড় করেছিল। কথা কর না কেন? এমন লোক এখানে আছে না? 30টা সেকেন্ড এমন কেউ আছেন কি? হুজুর আমি এতিমখানা মাদ্রাসার জন্য দরকার হয় 1 বছর সময় লাগাই আপনার মতো আপনার মায়ের ঋণ যেমনি আপনি শোধ করতে চাইতেছেন, কোটি কোটি টাকা আল্লাহর রাস্তায় দান করে, আমি এই মাদ্রাসায় আমার একটা ছেলে দিব, এবং ছেলে দিতে নাও পারলে একটা ছেলের পুরা বছর খরচ যা লাগে আমি দিব। অথবা হুজুর আমি ওয়াদা করলাম পুরা বছর আমার মায়ের জন্য, বাবার জন্য এই মাদ্রাসায় 5টা লোক দাঁড়াবেন, আমি বন্ধু বানায় মাস ছাড়বো,